এক পাশে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, আর অপর পাশে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। প্রতিদিন সেখানে ঘুরতে আসেন হাজার হাজার মানুষ। কিন্তু এই প্রাণকেন্দ্রেই প্রতিনিয়ত চলছে মাদক বিক্রি ও সেবন। প্রশ্ন উঠছে, পুলিশের নিয়মিত টহল ও অভিযানের পরও কিভাবে এত প্রকাশ্যে মাদক বাণিজ্য? রাজধানী গুরুত্বপূর্ণ এই এলাকাটি দীর্ঘদিন ধরেই পরিচিত মাদক কেনাবেচার জন্য উন্মুক্ত। এই উদ্যানেই গড়ে উঠেছে এক অঘোষিত মাদক বাজার। সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযান ও গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নতুন করে সামনে এলো। বাস্তব চিত্র খুব একটা বদলায়নি। সরেজমিনে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, আগের মতোই প্রকাশ্যে ডেকে ডেকে বিক্রি হচ্ছে মাদক। আরেকটু দেন। মনে করে দিছি না কাগজ টাগজ কি দেন? কাগজ করে কাগজ করে আন্দামান যারা দরবার এই কারবারে জড়িত রয়েছে অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরীরা। ক্রেতা সেজে তাদের কাছে গেলে মাদকের ধরন, দাম, এমনকি কোথায় বসে সেবন করা যাবে সবকিছুই তারা সহজে জানিয়ে দেয়। মাদক সেবন সরঞ্জাম থেকে শুরু করে নিরাপদ জায়গা, দিক নির্দেশন সবই যেন তাদের নিয়ন্ত্রণে। এতে করে উদ্যানের একটি বড় অংশ যেন মাদক কারবারিদের দখলে চলে গেছে। এই বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম জানায়, আমাদের প্রতিনিয়ত টহল এবং অভিযান চালাচ্ছি। তবে মাদক দ্রব্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে সম্মিলিত উদ্যোগে কাজ করলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রথমেই বলে নেই যে মাদকের ব্যাপারে যে পুলিশের যে জিরো টলারেন্স অবস্থান, এটা কিন্তু অব্যাহত আছে এবং এটা থাকবে সবসময়। এবং আমরা কিন্তু এটা ধরে নিয়ে কিন্তু সবসময় আমরা অভিযান পরিচালনা করি এবং সর্বাত্মকভাবে চেষ্টা করা হয়। কিন্তু এখানে কিছু বেসিক কিছু প্রবলেম আছে সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে। যেটা রমনা পার্কের ব্যাপারে গিয়ে দেখবেন যে রমনা পার্কের তো একটু সবগুলো গেটগুলো হচ্ছে নিয়ন্ত্রিত। এটা কখন খুলতেছে একটা নির্দিষ্ট সময়ে, বন্ধ হচ্ছে নির্দিষ্ট সময়ে। ওইখানে আনসারের যে ফুল টাইম থাকে, যারা ওইখানে সিকিউরিটির দায়িত্বে থাকে, তারা কিন্তু ওখানে মোটামুটি জনবলও বেশি, আবার এরা মোটামুটি ওয়েল ব্রিফড। এটা সবাই মিলে যদি একসাথে যদি আমরা একটু সমন্বিতভাবে একটু সুন্দর করে আমরা যার যার কাজটা করতে পারি, তাহলে কিন্তু এখানে আমার মনে হয় এটা মানে বেশি দিন লাগবে না। এটা আমরা করতেছি, আমরা যোগাযোগ করেছি, পিডব্লিউডির সাথে যোগাযোগ করেছি যে গেটগুলো আপাতত আমরা যেন বন্ধ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। যে এটা উদ্যানে ঢোকার সময়ও থাকবে, বের হওয়ার সময়টা নির্দিষ্ট সময় থাকবে। এটা আমরা করতে যাচ্ছি। ভিতরের যে ছাপড়া ঘরগুলো আছে, পরিত্যক্ত যে কনস্ট্রাকশনগুলো আছে, এগুলো আমরা কিছু ভেঙে ফেলা হয়েছে, আবার নতুন করে করতেছে। এগুলো আবার ভেঙে ফেলে একটা ক্লিন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পরও বন্ধ হচ্ছে না এই মাদক বাণিজ্য। ভিডিও প্রকাশ না করার সত্ত্বে উদ্যানে আসা ব্যক্তি অভিযোগ করেন, প্রতিবার অভিযান ধরা পড়ে শুধু ভাসমান বিক্রেতারা, অথচ মূল চক্র থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। রাজধানী এমন গুরুত্বপূর্ণ একটি জায়গায় যদি প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলতেই থাকে, তবে সাধারণ মানুষ নিরাপদ কোথায়? নিয়মিত অভিযান আশ্বাসের পরও কেন থামছে না এই কারবার? সেই প্রশ্নই এখন সবার মুখে মুখে। রাফিউল ইসলাম, রাইট নিউজ টিভি, ঢাকা।